এক্সেল জাম অন্যান্য কোম্পানিতে 16 টাকাতে 10 টাকাতে দিয়েছে, কিন্তু টেলারে কোনো কোম্পানি কিন্তু দিতে পারে ডিজেল সার্ভিস। গাড়িতে আমার কত ডিজেল সার্ভিস দিচ্ছে না দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমি লাইভ বুঝতে পারবো। এখন ডালার তথ্য নিয়ে আমি ডালা নিয়েছি বন্ধুরা ব্ল্যাক ডায়মন্ড, ঠিক আছে। অন্যান্য ডালা নিলে কিন্তু আমার গাড়িটা অনেকটা কম দাম পড়ে যেত, জগদম্বাতে 5250, আর ব্ল্যাক ডায়মন্ড নিলে 5350। ব্ল্যাক ডায়মন্ড 53। মানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে কেউ যদি গাইড নিতে চাই তা তুমি মানে গাইড করতে পারবে তো? এটা বলতো কেমন আছো? আশা করছো ভালো আছো বন্ধুরা। এখন আছে আমি বোলপুরে, আর এখন বেজে গেলো 4টে, আর এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা। এই যে আমার বাসন্তী লেগে আছে, আর বাসন্তীকে অনেকদিন ধরে ধুলাই করা হয়নি বলে ধরো মানে নোংরা হয়ে গেছে, মানে যখন থেকে শোরুম থেকে বেরিয়েছে তখন থেকে একদিনও কিন্তু ধুলাই করিনি আমি। আর তোমরা আমাকে অনেকে জিজ্ঞেস করছিল যে ভারত বেঞ্চ গাড়ি কিভাবে নিলে বা কিসের জন্য নিলে, কি কি ফিচার্স রয়েছে এক্সট্রার। আজকে তোমাদেরকে সমস্ত মানে জানাবার চেষ্টা করবো, আর কিভাবে লোন করলাম না করলাম সমস্ত কিছু জানাবো। আর এখানে রয়েছে এই আমার সঙ্গে এই রিপন ভাই, ঠিক আছে। আমাকে মানে রিপন ভাই সমস্ত কিছু কিন্তু গাইড করে দিয়েছে। রিপন ভাই আর একজন ছিল পিন্টু হাজরা বলে, ওরা দুজন মিলে আমাকে মানে লোন টোন ব্যাপারে আর এর ব্যাপারে ধরো সমস্ত কিছু গাইড করে দিয়েছে, ঠিক আছে। তা আমি ধরো অন্যান্য কোম্পানিও গাড়ি নিতে পারতাম, আমার তোমরা এখানে নাম বলছি না ভিডিওর মধ্যে, অন্যান্য কোম্পানি গাড়ি নিতে পারতাম। তা ভারত বেঞ্চ কেন নিতে গেলাম? তার কারণ হচ্ছে অনেকগুলো কিন্তু ধরো কারণ আছে বলতে পারো, ঠিক আছে। প্রথম হচ্ছে সর্বপ্রথম হচ্ছে মাইলেজ, ঠিক আছে। মানে মাইলেজ অন্যান্য কোম্পানি থেকে ধরো 100-150 মিটার বেশি দিবেই দিবি, ঠিক আছে। তারপর ধরো যে ফিচার্সগুলো রয়েছে আর মানে কাছে যে ধরো মানে সিগন্যাল, ঠিক আছে, আমাদেরকে হয়তো বিরক্ত লাগছে কিন্তু ওই সিগন্যালগুলাই ধরো একটা কিন্তু কাজের জিনিস। তারপর ধরো পাওয়ার উইন্ডো, তারপর ধরো সব থেকে যেটা বড় ফিচার সেটা হচ্ছে এক্সেল জাম, ঠিক আছে। সেটা তোমাদেরকে বলেছি। আর আমি এখন মানে কেবিনের ভিতরে যাবো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। মানে এর মানে কেবিনের মধ্যে তুমি সমস্ত কিছু কিন্তু দেখতে পাবে, মানে লাইভ একদম, মানে ডিজেল সার্ভিস কত দিচ্ছে না দিচ্ছে। তারপর ধরো মানে যখন আমার গাড়ি স্টার্ট অফ থাকবে সেই মুহূর্তে ধরো মানে কুলার চলবে। তারপর ধরো এখানে দেখলাম বন্ধুরা এটা হচ্ছে এসি সুইচ, তোমাদেরকে সব জানিয়েছি। এটা হচ্ছে পাওয়ার উইন্ডো। আর সব থেকে বড় যেটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে এক্সেল জাম, ঠিক আছে। মানে এক্সেল জাম অন্যান্য কোম্পানিতে 16 টাকাতে 10 টাকাতে দিয়েছে, কিন্তু টেলারে কোনো কোম্পানি কিন্তু দিতে পারেনি। কালকে আমার এক জায়গাতে গাড়ি ফেঁসে গেছিল, মানে গাড়ি ফেঁসে গেছে মানে কিন্তু গাড়ি ওঠা মুহূর্ত লয়, সেখানে বন্ধুরা ক্রেন নিয়ে আসতে হবে, ঠিক আছে। সেখানে কি হলো বন্ধুরা, মানে আমার গাড়িতে যখন আমি এই সুইচটা মেরে দিলাম এক্সেল জাম্পে, তখনই কিন্তু ধরো গাড়ি জাম্পিং করে কিন্তু উঠে গেল। এইটা ধরো যে ফ্যাসিলিটি পেয়েছি, এই ফ্যাসিলিটি আমাকে কোনো কোম্পানি কিন্তু দিতে পারবে না। তারপর রয়েছে বন্ধুরা এটা স্পিড লক, এটা হচ্ছে স্পিড লক, সেটা মানে হ্যাঁ মানে কি বলে ওটা জানি না, কি বলো তো, ক্রুজ কন্ট্রোল নাকি বলছে, ঠিক আছে। এটার ব্যাপারে কিন্তু আমি ধরো অতটা জানি না। তারপর এটা ধরো মানে পাওয়ার সুইচ, এটা বন্ধুরা এটা হচ্ছে ইকো আর পাওয়ার, ঠিক আছে। যেখানে ধরো স্পিডের দরকার হবে সেই মুহূর্তে কিন্তু ধরো আমি এইখানে এই ইকোতে আছে, আমি পাওয়ার দিয়ে দিলে কিন্তু গাড়ি আমার হাই স্পিডে ছুটতে থাকবে কিন্তু, ঠিক আছে। তারপর ধরো এটা মানে এটা হচ্ছে বন্ধুরা লিফটের সুইচ। অন্যান্য গাড়িতে কি হয় মানে কেবিন থেকে নেমে যেয়ে ডালার ওখানে আমাকে লিফটে ওঠানামা করতে হয়, সেক্ষেত্রে কিন্তু এখানে ধরো ভিতরেই দিয়ে দিয়েছে। এখন মানে রিসেন্টলি যে মানে অন্যান্য কোম্পানিও দিচ্ছে। তারপরে যেটা জিনিস দেখতে পাবো সেটা হচ্ছে বন্ধুরা লাইভ, মানে আমার ডিজেল সার্ভিস। গাড়িতে আমার কত ডিজেল সার্ভিস দিচ্ছে না দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমি লাইভ বুঝতে পারবো। এখন বর্তমানে আমার দেখা যাচ্ছে 2.2, আমি লোকাল রাস্তায় গাড়ি চালিয়ে লোড গাড়ি এলাম বলে এখনো পর্যন্ত আমার কিন্তু গাড়ি লোড আছে 2.2 সার্ভিস দেখাচ্ছে। আর আমার গাড়ি চলেছে 52-59, মানে এক টিপে কত লিটার তেল খেয়েছে না খেয়েছে সমস্ত কিছু ধরলেও কিন্তু এই গাড়ি ধরলো আপডেট পাবো। তারপর ধরলাম মানে এয়ার সাসপেন্সার সিট নাকি গো, কি গো এয়ার সাসপেন্সার, আমার মুখে অতটা বেরোচ্ছে না, ঠিক আছে। তোমাদেরকে বললাম বন্ধুরা পাওয়ার উইন্ডো, মানে ধরো সুইচে কাঁচ ওঠানামা হবে আমার, এই যে সুইচে কাঁচ ওঠানামা হচ্ছে দেখতে পেছো। তারপরে বন্ধুরা এই যে সিগন্যালটা আছে এটাতে বন্ধুরা মানে মানে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ, ঠিক আছে, মদ খেয়ে কেউ যদি ধরো গাড়ি চালাবার চেষ্টা করে সেক্ষেত্রে কিন্তু গাড়ি চলবে না। তারপর কেউ যদি ধরো মনে করে যে আমি 3 সেকেন্ড ধরো চোখ মুজে দিয়েছি, সেই মুহূর্তে কিন্তু 4 ইন্ডিকেটর জ্বলে ধরো গাড়ি অটোমেটিকলি স্লো হয়ে যাবে কিন্তু, ঠিক আছে। এই ফিচার্সগুলো কিন্তু পাবে। তো রয়েছে মিউজিক সিস্টেম এখন মানে গরু গাড়িতেও দিতে লেগেছে, তার লিগে না এটার লিগে মানে নতুন করে কিছু বলার নেই। থেকে পছন্দের জিনিস যেটা হচ্ছে আমার সেটা হচ্ছে সিট, ঠিক আছে। মানে যেমন মানে ওজন হবে সেরকম অনুযায়ী কিন্তু তোমাকে মানে অ্যাডজাস্ট করে নেবে ও সিটটা, ঠিক আছে। মানে অন্যান্য গাড়িতে কি হয় পিছনে কম্বল নিতে হয়, তারপর মানে উঁচু করতে হয় না, আরো করতে হয়, এগুলো কিন্তু তোর কোনো ব্যাপার নাই। তোমাকে যেমন হাইট সেরকম কিন্তু গাড়ি অটোমেটিকলি বুঝে নিবে, নিয়ে তোমাকে সিটে করে দিবে। আর এখানে দিয়েছে বন্ধুরা পিটি পাম্পের গিয়ার, মানে কেবিনের মধ্যে সমস্ত কিছু পেয়ে গেছে। আমাদের কাছে বন্ধুরা ডালার তথ্য নিয়ে আমি ডালা নিয়েছি বন্ধুরা ব্ল্যাক ডায়মন্ড, ঠিক আছে। অন্যান্য ডালা নিলে কিন্তু আমার গাড়িটা অনেকটা কম দাম পড়ে যেত। এখন বর্তমানে ভারত বেঞ্চের মানে প্রাইস আছে বন্ধুরা 55, তার মধ্যে তোমরা সেলসম্যানের সঙ্গে যোগাযোগ করে অনেকটাই কম হয়ে যাবে, ঠিক আছে। মানে রিসেললি মানে কত দাম আমি কত দামে কিনেছি ওই দামটা কিন্তু তোরা বলা যায় না, মানে জায়গা অনুযায়ী কিন্তু দাম হয় গাড়ি, ঠিক আছে। তা ব্ল্যাক ডায়মন্ড নিয়েছি, অন্যান্য ডালা নিলে তো আমার অনেকটা কম হইতো। হ্যাঁ, কত করে কম হতো প্রায়? সাইন নিলে মোটামুটি আপনার 51-80। 51-80, 51,80,000 সাইন নিলে। হ্যাঁ, আর জগদম্বা নিলে 52-50। জগদম্বাতে 52-50, আর ব্ল্যাক ডায়মন্ড নিলে 53-50। ব্ল্যাক ডায়মন্ড 53-50, মানে 1 লাখ টাকা বেশি। মানে সাইন থেকে শুধু বডির জন্য, মানে সাইন থেকে 2 লাখ টাকা ব্ল্যাক ডায়মন্ড বেশি। তাহলে ব্ল্যাক ডায়মন্ডের ফিচার্স কি আছে আলাদা?
হ্যাঁ? ব্ল্যাক ডায়মন্ডের বডিটা একটু বেটার দেন সাইনের থেকে, অনেকটা বেটার, ও। একটু মজবুত হার্ড সব দিক থেকে। আর এক্সেল গুলো দেখলাম আমার ইয়োকের দিয়েছে, এক্সেল কোম্পানি তো আলাদা। ইয়র্কের বেশিরভাগ এক্সেল ইয়র্কের আছে, টাটার আছে, ইয়র্কেরটা বেশি বেটার। আর ইয়োর্কের গুলো কত টনের গোটা আমার এক্সেল? 18 টনের এক্সেল আছে। 18 টনের। তো এক্সেল গুলো দেখিয়ে দিই তোমাদেরকে, মানে এগুলো সব কিন্তু দেখে নেওয়ারই বিষয় বটে, ঠিক আছে। আর 15 টনের এক্সেল, 18 টনের সানপেন্সার। 15 টন এক্সেল আছে 15 টন। আর এইটা কত টনের? আর এটা লিফট বেশিরভাগ থাকে 13 টনের। লিফটের 13 টনের নাকি? যে কোনো বডি 13 টনের এক্সেল। আর এগুলো সব মানে 15 টনের। 15 টন 18 টনের কম্বিনেশন। তারপর তোমাদের তো মানে বডি সব দেখিয়েছি, ঠিক আছে। এখনো অবধি তুমি তো মানে ধুলাই করা নাই বলেই ধরো এরকম অবস্থা আমার। কিন্তু সবাই ধরো তো মানে ব্ল্যাক ডায়মন্ড বডিটার নাম করছে এখন বর্তমানে, তার লেগে না, ঠিক আছে। এখন বডির দাম যখন বেশি আছে, ফ্যাসিলিটিও কিছু আছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, সে তো করেছি। আর আমি কোন ব্যাংক থেকে অ্যাকাউন্ট করেছিলাম বন্ধুরা? আমি ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক থেকে অ্যাকাউন্ট করেছি, ঠিক আছে। মানে তুমি যদি ফাইন্যান্সে যাও সেক্ষেত্রে কিন্তু অনেক টাকা সুদ বেশি পড়ে যায়, আর ব্যাংকের ক্ষেত্রে হলে অনেকটা কিন্তু তো সুদ কম পড়ে। আমার মানে জিএসটি ফাইল ছিল না, কিন্তু সেক্ষেত্রে আমার লোনটা কম হয়েছে একটু, কিন্তু ডাউন পেমেন্ট আমাকে বেশি লেগেছে। ডাউন পেমেন্টটা আমি কত করেছি? প্রায় 10.5-এর ওপর। মানে প্রথমে কিন্তু ধরো মানে বোঝা মানে ইন্স্যুরেন্স, তারপর ধরো লোন সুরক্ষা, তারপর ধরো হাবি জাবি মিলেই ধরো মানে আমি টোটাল লোন করেছি বন্ধুরা 45 লাখ, ঠিক আছে। সেক্ষেত্রে আমার মানে 2 লাখ টাকা মানে ইন্স্যুরেন্সে, তারপর লোন সুরক্ষা প্রকতা এদিক সেদিকে চলে গেছি। তাহলে 43 লাখ টাকা, 43 লাখ টাকা শোরুমকে পে করেছে। শোরুমকে পে করে আমাকে প্রায় ধরলাম মানে ঘর থেকে বাই করতে হয়েছে প্রায় 10.5 লাখের মতো। সেক্ষেত্রে আমার এখন বর্তমানে কিস্তি কত করে অনেকে জানতে চাইছিলে, আমার কিস্তি এখন বর্তমানে চলছে 97,860 না 98 এরকম বটে, ঠিক আমার অতটা মনে নাই, ঠিক আছে। আর ইন্ডাস্ট্রিয়াল মানে ব্যাংকের নাম তো মানে ওদের মানে যে স্টাফদের আছে মানে সবার ব্যবহার অতুলনীয় বলতে পারো, ঠিক আছে। আর ভারত ব্যাংকে গেলাম, ভারত ব্যাংকের শোরুমেও মানে ব্যবহার একবারে অতুলনীয়। আমি যে মানে এই নতুন কাস্টমার একটা গাড়ি নিচ্ছি আর এতটা সম্মান পাবো মানে আমি ভাবতে পারিনি, ঠিক আছে। অন্যান্য শোরুমে তোমরা যদি ধরো 4টে গাড়ি মালিক হও তাও তোমরা দিয়ে কিন্তু সম্মান পাবে না এতটা, কিন্তু এইসব মানে যা মানে স্টাফদের যা সম্মান দেয়, মানে মালিকদেরকে যে সম্মান দেয়, বিশাল ব্যাপার বলতে পারো, ঠিক আছে। আর গাড়ি তো তোমরা দেখতে পেয়েছো। আর তোমাদেরকে যেটা বললাম আমি, এক্সেল জামটা যেটা দিয়েছে ওইটাই কিন্তু আমার সব থেকে কিন্তু প্লাস পয়েন্ট, কোনো কোম্পানি এখন অব্দি কিন্তু দিতে পারেনি, ঠিক আছে। তা বন্ধুরা তোমরা যদি ধরো কেউ গাড়ি নিতে চাও তো অবশ্যই রিপনের সাথে যোগাযোগ করো, রিপনের নম্বরটা আমি মেনশন করে দেবো, ঠিক আছে। এবার বাকি তোমরা লোন টোনের ব্যাপারে তোমরা কথা বলে নেবে। লোন যদি ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক থেকে করতে চাও সেটাও আমি মানে ইন্ডাস্ট্রিয়াল ব্যাংকের আমি নম্বর দিয়ে দেবো ম্যানেজারে, সেখান থেকে তোমরা যোগাযোগ করে নিতে পারো। আর বন্ধুরা আমি গাড়িটা নিয়ে এসেছিলাম রামপুরহাট টপ সেল ট্রাকিং থেকে। তা তোমার কাছ থেকে কেউ যদি ধরো মানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে কেউ যদি গাইড নিতে চাই তা তুমি মানে গাইড করতে পারবে তো? হ্যাঁ, গাইড আপাতত করে দেবো। এবার বীরভূম ডিস্ট্রিক্ট হলে আমাদের নিজস্ব মানে শোরুম আছে, আমার নিজস্ব বীরভূম ডিস্ট্রিক্টে। এবার অল ওভার ওয়েস্ট বেঙ্গল আমাদের কোম্পানির শোরুম আছে, এবার ওখান থেকে আমরা গাইড করে দিতে পারবো। সেই লোকাল ছেলের নাম্বার দিয়ে দিতে পারবো, তারা আবার তার সাথে যোগাযোগ করে নেবেন। আর তোমাদেরকে দামটা তো বলেই দিলে, ঠিক আছে। আমি ভাবলাম দামটা বলবে না হয়তো, মানে 53-50, ঠিক আছে। সেক্ষেত্রে তোমরা এবার বাকি তোমরা দাম দর করে লিও, আর করে লিও, বাকি তোমরা দেখে লিও। আর লোনটার ব্যাপারে তোমার কি বলে, লোন তুমি মানে যে কোনো ফাইন্যান্স থেকে করতে পারো, ঠিক আছে। এখন মানে কিন্তু ধরো ভারত ব্যাংকের নিজস্ব ফাইন্যান্স নেই, সেক্ষেত্রে তুমি ইন্ডাস্ট্রিয়াল করতে পারো, শ্রীরাম, তারপর চোলা, যে যেমন করতে পারে নাকি। এখন বর্তমান গাড়ি প্রোফাইলের উপর নির্ভর করছে, ঠিক আছে। থাকে তাহলে তার ব্যাংক থেকেও হবে। স্টেট ব্যাংকেও মানে খুব কম সুদে এখন লোন দিচ্ছে, আমি সেটা শুনলাম অনেক, ঠিক আছে। ব্যাংকের ফাইল দরকার, একটু মোটা ফাইল দরকার। আদার্স বন্ধন ব্যাংক আছে, ইন্ডাসইন্ড ব্যাংক আছে, এক্সিস ব্যাংক আছে, ইয়েস ব্যাংক আছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে, ইউকো ব্যাংক আছে। তোমাদের সবের সাথে যোগাযোগ আছে তো? কেউ যদি গাড়ি নেবো বলে তাহলে সেক্ষেত্রে তোমরা মানে ফাইন্যান্সের সাথে গাইড করে দিতে পারবে। এর মধ্যে চোলা ফাইন্যান্স, মাহিন্দ্রা, অনেক আছে আমাদের। মানে ফাইন্যান্সের দিকেও গাইড করে দেবে নাকি? সব দিক থেকে গাইড করে দেবে। যেমন আমাকেও করেছে বন্ধুরা, ঠিক আছে। আমার সাথে কিন্তু ফাইন্যান্সের যোগাযোগ ছিল না, সেক্ষেত্রে কিন্তু ধরো এনারাই যোগাযোগ করতেছে বলেই ধরো মানে আমি পেরেছি বলতে পারো, ঠিক আছে। তাছাড়া ধরো তো আমার জিএসটি ফাইল, আরটিআই ফাইল আমার কিছু নেই। জাস্ট আমার ছিল বলতে গেলে আমার ড্রাইভিং লাইসেন্স, হ্যাঁ ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, ভোটার কার্ড, এসব দিয়ে ধরো একরকম গাড়ি তুলেছি। এবার তোমরাও নিতে পারো, সেটাও তোমাদের বলে দিলাম। এবার ভারত ব্যাংক গাড়ি মানে সত্যি মানে খুবই লাকি গাড়ি। আমি তো মানে প্রায় ধরো 10 দিন চালানোর পর তোমাদেরকে আমি ফিডব্যাকটা দিচ্ছি, ঠিক আছে। আর গাড়ির ডিজেল সার্ভিস এখন তো নতুন, তো সেই জন্য বন্ধুরা একটু ধরো মানে কম দিবে, কিন্তু ধরো মানে আগামী দিনে ডিজেল সার্ভিস বেড়ে যাবে। মানে সব গাড়িতেই নতুন একটু ধরো তেল খাই, মানে ইঞ্জিন চালু করার জন্য একটু তেল খাবে, তারপর থেকে কিন্তু ধরো সার্ভিস বেড়ে যাবে, সেই জন্য ধরো নেওয়া, ঠিক আছে। আর ইন্ডাস্ট্রিয়াল ব্যাংকে ধরো মানে খুবই অল্প সুদে ধরো গাড়ি পেলাম। অন্যান্য তোমরা মানে যোগাযোগ করে যেখানে তোমাদের ইচ্ছা সেখানে করে নিতে পারো। এবার আমি ধরো অনেকটা ডাউন পেমেন্ট বেশি করেছি, তার কারণ কি বলতো, কিস্তিটা কম হবে বলে, ঠিক আছে। আমি ধরো বেশি হেডেক টেনশন নিতে চাই না, তার কারণ হচ্ছে ধরো ভিডিও বানাইতে হবে আমাকে, ঠিক আছে, এই জন্যই। আর এই তো রয়েছে বাসা, আর আমি ধরো মানে যদি ধরো ছুটি ফুটি দিই তখন ধরো বাসায় চলে আসবে। আর বাসাটা ধরো অলরেডি লাইসেন্স হয়ে গেছে, বাসাও 2 অ্যাক্টিভ চালাইছি।
দেখা যাক বন্ধুরা, ঠিক আছে, একটা থেকে যদি দুটো হয় ভবিষ্যতে নাকি, অবশ্যই দোয়া করিও, ঠিক আছে। আর এই রিপন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে লিও, ঠিক আছে। মানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল যেখানে যোগাযোগ গাইড নেওয়ার জন্য রিপন ভাই সমস্ত কিছু কিন্তু গাইড করে দিবে। আর বাকি ডিটেলস তোমাদেরকে বলছি না, ঠিক আছে। পার্সোনালি যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে করো, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর রিপন ভাইয়ের নম্বরেও তোমরা ফোন করে লিও, যদি কোনো প্রশ্ন থাকে বলে দিবে কিন্তু, ঠিক আছে রিপন ভাই। ঠিক আছে বন্ধু, চলো ভালো থেকো, সুখে থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।